গেল 23 ফেব্রুয়ারি বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধান হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। এর মাত্র 5 দিন বাদেই বিদেশ সফরে যান তিনি, আর দেশ হিসেবে বেছে নিয়েছেন ভারতকে। সম্প্রতি নর্থ ইস্ট নিউজে প্রকাশিত এক প্রতিবেদনকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট জুড়ে তোলপাড়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 1 মার্চ মেজর জেনারেল চৌধুরী এবং তার স্ত্রী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছান। ফ্লাইট নম্বর ছিল 6E1104। তবে রাষ্ট্রীয় সফর নয়, চিকিৎসা গ্রহণের জন্য সস্ত্রীক ভারতে গিয়েছেন তিনি। গত কয়েক বছরের মধ্যে কোনো ডিজিএফআই প্রধানের এটি প্রথম ভারত সফর হিসেবে উল্লেখ করেছে নর্থ ইস্ট নিউজ। যদিও এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন দুই অনলাইন অ্যাক্টিভিস্ট। নাজমুস সাকিবের দাবি, ডিজিএফআই প্রধানের ভারত সফরের দাবি নিছক গুজব। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই গুজব ছড়াচ্ছে। রাষ্ট্রীয় সর্বোচ্চ গোয়েন্দা বাহিনীর প্রধানকে বিতর্কিত করে মূলত রাষ্ট্রীয় গোয়েন্দা কার্যক্রমকেই ধ্বংস করতে চায় এই গোষ্ঠী। এক ফেসবুক পোস্টে সাকিব দাবি করেন, ভারতে নয় বরং দেশেই আছেন ডিজিএফআই প্রধান। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার প্রেক্ষাপটে গত কয়েকদিন ক্যান্টনমেন্টের এক স্থান থেকে আরেক স্থানে যেতে হচ্ছে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে। বিপরীতে আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়ের তার বক্তব্যে ভারত সফরের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এক পোস্টে জানান, ভদ্রলোককে মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়েছে দেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাকে পরিচালনার জন্য। এখন সেটা করার জন্য তিনি চাংখারপুল যাবেন নাকি মাদাগাস্কার, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত না। সরকারের সম্মতি নিয়েই মেজর জেনারেল চৌধুরী ভারত সফরে গিয়েছেন বলে মন্তব্য করেন সায়ের। মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী 29তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি তার কোর্সের প্রথম কর্মকর্তা। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে মোট 2 বার অত্যন্ত সাফল্যের সঙ্গে স্টাফ কোর্স সম্পন্ন করেন। এছাড়া তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্সও সম্পন্ন করেন তিনি। দীর্ঘ সামরিক জীবনে নানা গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল চৌধুরী। পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে কর্মরত ছিলেন তিনি। এছাড়া দায়িত্ব পালন করেছেন সামরিক প্রশিক্ষক হিসেবে। 2019 সালে জাতিসংঘ সদর দপ্তরে যোগ দেন এই চৌকস কর্মকর্তা। তার নিরলস প্রচেষ্টায় শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে সম্মান অর্জন করে বাংলাদেশ।